নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। ইন্দ্রজিৎ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ইংলিশ গ্রামারের সবথেকে বড় পার্ট টেন্স নিয়ে। এই টেন্সটা যদি না ভালো করে আমরা শিখতে পারি বন্ধুরা, তাহলে আমরা না পারবো ভয়েস চেঞ্জ, না পারবো ন্যারেশন। তো সবথেকে বড় পার্ট এই টেন্স। এই টেন্সটা সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। তো বন্ধুরা, প্রথমেই দেখো, আমি টেন্সের সুন্দর একটা সংজ্ঞা দিয়ে দিয়েছি। তোমার লক্ষ্য হলো একটু, বলছে ক্রিয়ার কালকে টেন্স, অর্থাৎ টেন্স শব্দটি অর্থ হলো কাল, অর্থাৎ ক্রিয়ার কাল। ক্রিয়াটা যে সময়ে অনুষ্ঠিত হচ্ছে সেই সময়টাকে বা সেই কালটাকেই আমরা টেন্স বলে থাকি। তো দেখো, ক্রিয়ার কালকে আমরা টেন্স বলি। আর ক্রিয়া মানে ভার, ভারটা যে সময় অনুষ্ঠিত হচ্ছে সেই সময়টাকে বন্ধুরা আমরা টেন্স বলে থাকি। প্রকারভেদ দেখো বন্ধুরা, টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 পাস্ট টেন্স, নাম্বার 3 ফিউচার টেন্স। আমি একটা সুন্দর স্ট্রাকচারের মধ্যে লিখে দিয়েছি বন্ধুরা। দেখো, প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করে যাচ্ছে। সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট, এর আরেকটা নাম আছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট। 2 নম্বর দেখো বন্ধুরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট 3 নম্বর। 4 নম্বরটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপভাবে বন্ধুরা তোমরা দেখো, পাস্ট টেন্সকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারি। দেখো, সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। 2 নম্বরটা দেখো বন্ধুরা, পাস্ট কন্টিনিউয়াস। 3 নম্বরটা দেখো পাস্ট পারফেক্ট। 4 নম্বরটা দেখো বন্ধুরা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপভাবে আমরা যদি ফিউচার টেন্সে যাই, ফিউচার টেন্সটাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। ফিউচার বা সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস। 3 নম্বরটা ফিউচার পারফেক্ট, 4 নম্বরটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে কি টেন্সটে পুরোপুরি স্ট্রাকচার একটা। বেসিক্যালি টেন্সটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আবার এই প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করতে পারি আমরা, পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করতে পারি, আবার ফিউচার টেন্সটাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। তো এই 12টা টেন্স যদি আমরা বন্ধুরা ঠিক মতো করে আমরা বুঝতে পারি, জানতে পারি, তাহলে গ্রামারের আর কোনো আমাদের অসুবিধা হবে না। তো টেন্সটা যেহেতু একটা বড় পার্ট বন্ধুরা, সেই জন্য একটা পার্টের মধ্যে দেওয়া যাবে না বা সম্ভবপর নয়। কাজেই টেন্সটা আজকের আমি প্রথম পার্ট রাখছি। তো এই টেন্সটা যেহেতু বড় একটা অধ্যায়, সেই জন্য পার্ট পার্ট করে আমি দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এরপরে বন্ধুরা দেখবো প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা আগেও বলেছি, দেখো প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করতে পারি। প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করতে পারি, পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করতে পারি, ইনফ্যাক্ট ফিউচার টেন্সটাকেও আমরা চার ভাগে ভাগ করতে পারি। প্রথম আমরা শুরু করব প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স নিয়ে, তারপরে প্রেজেন্ট টেন্সের পর পাস্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স।